হঠাৎ করে ঘরে বসে খিদে লাগলো আর এত কনকনে শীতের বাতাস যে বাইরে যেতে মন চাচ্ছে না, তাই চিন্তা করলাম ঘরে যেহেতু রেডিমিক্স আছেই একটা ফুচকার প্যাকেট বের করে ঝটপট করে ভেজে নিই এবং অনেকগুলো ফুচকা বানাই, ঘরে বসে পেট ভরে খাই। এটাই কিন্তু শীতের সময় একটা মজাদার খাবার। বাইরে গিয়ে আপনি 20-30 টাকা খরচ করে যে 6 পিস বা 8 পিসের একটা প্লেট পাবেন, সেই টাকাটা ঘরে বসে খরচ করলে আপনি 100 পিস ফুচকা সকলে মিলে পেট ভরে খাইতে পারবেন। খুবই সহজ রেসিপি। আমি A to Z আপনাদের এখানে দিয়ে দেবো বন্ধুরা। সবাই আমার রেসিপিটা ফলো করেন। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কনকনে শীতের ফুরফুরে মেজাজে আপনাদের সবাইকে জানাচ্ছি সন্ধ্যার সাদর সম্ভাষণ। আসেন, এই দেখে রেডিমেড প্যাকেট কিনে আনা ঘরে ছিল আগেই। এক প্যাকেট থেকে কিছুটা বের করে ভেজে নিলাম। তারপরে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজের ভিতরে হালকা একটু রসুন কুচিও দিয়েছি। এটাকে এখন মচমচে করে ভাজবো। তার ভিতরে দেবো আমি লাল টুকটুকে কয়েকটা শুকনা মরিচ। এই মরিচ পেস্টটাকে এত সুন্দর কড়কড়ে করে ভাজতে হবে যেন ধরার সঙ্গে সঙ্গে হাতের ভিতরে মচমচ করে গুঁড়ো হয়ে যায়। অন্যদিকে আমার একটা প্রেশার কুকার আছে, সেই প্রেশার কুকারের ভিতরে দিয়েছি কতগুলো ডাউল, আলু আর ডিম সিদ্ধ বসাইয়ে। এটা সুন্দর করে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এটা দিয়ে আমি মেন মশলাটা পাকাবো। বুঝতে পারছেন না? ঘরের খাবার যদি একটু স্পেশালিটি না হলো তাহলে আর ঘরে খেয়ে লাভ কী? তা তো বাজার থেকে 30 টাকা দিয়ে খেয়ে নিতে পারতাম, তাই না? দরকার নেই। আসেন একে একে দেখেন এবং উপভোগ করেন আমি কত সুন্দর করে ঘরে বসে ফুচকা বানিয়ে পেট ভরে খাবো। এখন এদিকে আমার যে পেঁয়াজ শুকনো মরিচ ভাজা চলতেছে, এটা কিন্তু খুব মচমচে করে ভাজতে হবে যেন হাতে ধরলে হাতের ভিতরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এরকমের। অপরদিকে আমি প্রেশার কুকার থেকে বের করে নিছি আমার ওই সিদ্ধগুলো, আর একটা প্লেটে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো কুচায় নিছি, ডিম সেদ্ধটাকে ছুলে নিছি। ওগুলোকে আমি ওই যে সিদ্ধ করেছিলাম ডাল, আলু, ডিম সেগুলোর সঙ্গে মিক্সড করে সুন্দর একটা ভর্তার মতো তৈরি করছি। এর ভিতরে আমি দিয়ে দেবো ওই শুকনো মরিচের গুঁড়া এবং পেঁয়াজ ভাজিটাও। তাতে আমার টেস্ট বা ঘ্রাণও যেমন বাড়বে, টেস্টও তেমন বাড়বে। যেহেতু ঘরের জিনিস একটু স্পেশালিটি তো হতেই হবে, তাই না? বানাইছি দেখেন, কততে পেট ভরবে না? পেটও ভরবে, চোখও ভরবে, মনও ভরবে। এদিকে অরিজিনাল তেঁতুল অনেক সময় ধরে সুন্দর করে পানিতে গুলিয়ে রাখছি আর তার ভিতরে দিয়েছি শুকনো মরিচ ভাজাটা গুঁড়ো গুঁড়ো করে। এখনই বলতে যে জিহ্বা ভিজে যাচ্ছে রে ভাই, কি আর বলবো। খাওয়ার স্বাদ যে এত হয় তা তো বোঝা ছিল দায়। যাই হোক বন্ধুরা, আরও ভালো কিছু রেসিপি আপনাদের জন্য আসে পরবর্তী ভিডিওগুলোতে। সুন্দর করে দেখবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।